নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরীমা রাহা এস্ট্রোলজিতে আমি চৌধুরীমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবা মায়ের চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আলোচনা করতে চলেছি যে শনির এই রেট্রোগেট হওয়া, অর্থাৎ আমরা জানি আগামী 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত সময়টি কিন্তু শনি বক্রী অবস্থায় থাকছে। এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বিভিন্ন ধরনের পজিটিভ এবং নেগেটিভ ফল পেতে চলেছে। এক্ষেত্রে মেষ রাশির মানুষেরা কী ধরনের ফল পেতে চলেছে এই সময়টি, সেটি আজকের আলোচ্য টপিকস। প্রথম কথা বলি, গত 29শে মার্চ কিন্তু আপনাদের শনির 7.5 শুরু হয়ে গেছে এবং এই 7.5 কিন্তু আমাদের জীবনে 30 বছর বাদে বাদে আসে। সুতরাং 30 বছর পর আপনার জীবনে একটা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলছে। অলরেডি শুরু হয়ে গেছে গত 29শে মার্চ থেকে আপনার 7.5, কারণ শনি কোথায় আছে? আপনার দ্বাদশভাবে আছে। শনি এই যে 13 জুলাই থেকে 27 নভেম্বর সময়টি শনি বক্রী থাকছে, তার মানে এখানে কিন্তু আপনি এখানে একাদশ ভাবের রেজাল্ট আপনি পাবেন এই নির্দিষ্ট টাইম পিরিয়ডটিতে। কারণ এখানে কিন্তু বক্রী থাকার মানে তার আগের একটি ঘরের ফল রাশির জাতক জাতিকারা পাবেন। এইখানে যদি আমরা জিনিসটাকে একটু পরিষ্কারভাবে বুঝি, বক্রী কথার মানে যদি দেখি, মানে প্রচলিত কথায় বলছে যে গ্রহটি পিছিয়ে পড়েছে। আসলে তা নয়। সূর্যকে কেন্দ্র করে সোলার সিস্টেমের প্রত্যেকটি গ্রহ আমরা জানি প্রদক্ষিণ করছে, পরিক্রমণ করছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে একটা 360 ডিগ্রি সার্কেলের সৃষ্টি হচ্ছে। 360 ডিগ্রি একটা বৃত্তাকার সার্কেল। সেইখানে সূর্যের থেকে যে নির্দিষ্ট দূরত্বে থাকা উচিত, সেই থেকে একটু বেশি দূরত্বে চলে গেছে শনি মহারাজ এই সময়টিতে। এর জন্য কিন্তু এটাকে বক্রী বলা হচ্ছে। যদিও সে পিছিয়ে যায়নি, তার হাঁটার গতি, তার যে একটা নির্দিষ্ট মানে রিদমে সে হাঁটছে, সেই রিদমটা হঠাৎ একটু স্লো হয়ে পড়েছে। দ্যাট ইজ রেট্রোগ্রেড। এমনটা নয় যে সে পিছিয়ে পড়েছে, সে আবার পিছন দিক থেকে হাঁটতে শুরু করেছে, তা কিন্তু নয়। কিন্তু আমরা পৃথিবী থেকে এইরকমই একটা দেখে মনে হবে হয়তো সে আবার পিছিয়ে পেছনের দিকে আসছে। আসলে তা নয়। সূর্যের সঙ্গে ডিগ্রিগত দিক দিয়ে যতটুকু দূরত্ব থাকা উচিত, তার চেয়ে একটু বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সেটা কি বলছে? শনি রেট্রোগ্রেড হয়েছে বা বক্রী হয়েছে। ধরুন আরেকটু যদি আমরা সাধারণ ভাষায় বলি, ধরুন আপনি মানে ঘন্টায় 1 কিলোমিটার হাঁটছেন কি 2 কিলোমিটার হাঁটছেন, হঠাৎ করে আপনার পায়ে ব্যথা হচ্ছে বা সামথিং, আপনার ইচ্ছে হলো একটু আমাদের ঝিমুনি আসছে বা একটা ক্লান্তি বোধ হচ্ছে, আমি ঘন্টায় 1 কিলোমিটারের জায়গায় আমি 1/2 কিলোমিটার হাঁটছি, সেটাই হচ্ছে রেট্রোগ্রেড, আর কিছুই নয়। এইখানে এই অবস্থানের ফলে এই যে গতি, তার ফলে কিন্তু আমাদের জীবনচক্রে এর একটা অবশ্যই প্রভাব পড়বে। দ্বাদশ ভাব যদি আগে একটু পরিষ্কারভাবে বুঝি, দ্বাদশ ভাব মানে যে ঘরটি হলো হাউস অফ আইসোলেশন, হাউস অফ বলা যায় নেগেটিভিটি, উপচয় ঘর হিসাবে এটাকে মানা হয়। আবার মুখ্যের ঘর, মুখ্য পজিটিভ বলতে এখানে আমরা মুখ্য লাভ করি, অর্থাৎ হাউস অফ আইসোলেশন একাকিত্বের ঘর, বিদেশ, অর্থাৎ আমি আমার জন্মস্থান থেকে অনেকটা দূরে, অর্থাৎ দূরে চলে যাওয়া, বাদ চলে যাওয়া, মাইনাস হয়ে যাওয়া। কোন ঘর বোঝায়? দ্বাদশ ঘর বোঝায়। আপনার দশম এবং একাদশ ঘরের অধিপতি সে এখন দ্বাদশে চলে গেছে। সুতরাং খুব স্বাভাবিক, যারা দ্বাদশের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। যদি আপনার বার্থ চার্টে শনি পজিটিভভাবে অবস্থান করে
উচ্চস্থ অবস্থায় থাকে, মিত্র গৃহে থাকে, ঘর ভালো ঘরে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তবে বিপরীতভাবে যদি এই অবস্থান খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সুতরাং অবশ্যই শনি মানে আমরা জানি আমাদের কর্মফলের যে উনি কর্মফল দাতা, আমরা যে যা কর্ম করব সেই ফল নির্দিষ্ট টাইমে তিনি আমাদের দেবেন। সুতরাং আমাদের কর্মের মধ্যে যদি কোনো স্বচ্ছতা থাকে, কোনো অসততা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভয় পাওয়ার কারণ নেই। এবং শনির প্লেসমেন্ট যদি বার চার্টে ভালো থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোনো ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কারণ নেই। বাদ বাকিদের ক্ষেত্রে যে নেগেটিভ রেজাল্ট অবশ্যই কিছু শনি দেবে, তা কিন্তু মানে কিছু করার নেই। এখানে কিছু কিছু নেগেটিভ প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। নেগেটিভ আমরা জানি 12th হাউসটাকে যদি ধরি, হাউস অফ নেগেটিভিটি, এই ঘরটা কিন্তু খরচ বা এক্সপেন্স, আমাদের যে ব্যয় বলুন, আমাদের যে খরচ বলুন, সেই খরচের ঘর, চিকিৎসার ঘর, হসপিটালিটির ঘর, এই বা দ্বাদশ ঘর, সেই ঘরে শনি বসেছে রেট্রোগ্রেড অবস্থায়। তার মানে আপনার মধ্যে একটা কী বলবো, ফ্লেক্সিবিলিটির অভাব, একটা রিজিডিটি বলুন, এই ধরনের একটা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য, কথাবার্তার মধ্যে একটা একগুঁয়েমি ভাব থাকবে। সে দৃষ্টি দিচ্ছে কোথায়? সে দৃষ্টি দিচ্ছে আপনার এখানে দ্বাদশভাবে বসে সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার কথার মধ্যে কিছু রাফনেস আসার ফলে আপনার পরিবারের মানুষ, আপনার সেকেন্ড হাউস আপনার পরিবার এবং অর্থ, আপনার প্রেমের মানুষ, আপনার যিনি পার্টনার, লাইফ পার্টনার, তার সঙ্গে এবং আপনার পরিবারের সঙ্গে এবং আপনার যে লাভ রিলেশনে যিনি আছেন বা যারা যে আপনার আছেন, তার সঙ্গে কিছু আপনার কর্কশ শব্দের জন্য তাদের সঙ্গে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হতে পারে, একটা গ্যাপ সৃষ্টি হতে পারে। এই সময়টা শনি যেহেতু রেট্রোগ্রেড অবস্থায় আপনার দ্বাদশভাবে বসে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে আপনার সেকেন্ড হাউসে, সেক্ষেত্রে আপনার কথার মধ্যে একটা নমনীয়তা আনা বিশেষভাবে প্রয়োজন বলছি, সে না হলে কিন্তু এখানে নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এই হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রেডিকশন। আপনার সেকেন্ড হাউসকে সে দৃষ্টি দিচ্ছে, তারপর সে দৃষ্টি দিচ্ছে শনি এখানে বসে, তার আপনি মেষ রাশির জাতক, সুতরাং এখানে বসে আপনার ষষ্ঠ করে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ করে দৃষ্টি দেওয়ার ফলে বলবো আপনি অসৎ সঙ্গ অবশ্যই ত্যাগ করতে পারবেন। কারণ আপনি মাথায় রাখবেন আপনার কিন্তু শনির 7.5 চলছে। যে কাজটি আপনি করেননি, পরের দোষ নিজের কাঁধে চলে আসার মতো একটা অবস্থা এই সময় কিন্তু আসতে পারে আপনার ক্ষেত্রে। মনে রাখবেন, আপনি যেখানে কোনো কনস্পিরেসি চলছে, আপনি জানেন এখানে কোনো অস্বচ্ছ কাজ, অসৎ কাজ, অসৎ মেন্টালিটির মানুষরা কিছু একটা নেগেটিভিটি, যেটা আপনার বিবেক বলছে যে এটা ঠিকঠাক নয়, এইসব আপনি যখন এটা অনুধাবন করতে পারবেন যে এই জায়গাটা ঠিক নয়, এখানে সাপোর্ট করা তো দূরের কথা, তাদের সঙ্গে মেশা তো দূরের কথা, আপনি তাদের কাছ থেকে কিন্তু ভীষণ দূরত্ব মেনটেন করুন, লক্ষ্য যোজন দূরত্ব মেনটেন করুন। নয়তো কিন্তু সেই অসৎ সঙ্গে যে নরকবাস, একটা কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, তাদের দোষটা কিন্তু আপনার হাতে চলে আসতে পারে। যে অপরাধটি আপনি করেননি তার জন্য কিন্তু আপনি সাজা পেতে পারেন। কারণ আপনার 6th হাউস কিন্তু শনি কিন্তু আপনার 12th হাউসে বসে এখানে 6th হাউসে দৃষ্টি দিচ্ছে বক্রী অবস্থায়। সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। ঋণের ক্ষেত্রেও বলবো এই সময় রোগ, রিপু, ঋণ, শত্রুতাকে বিশেষভাবে একটু খেয়াল রাখবেন। শনি যদি আপনার বাচ্চাটি নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু বলবো বিশেষভাবে আপনাকে সচেতনতা অবলম্বন করা উচিত। তারপর শনির আমরা জানি আরেকটি দৃষ্টি হয়, সেটি কোথায়? দশম দৃষ্টি। দশম দৃষ্টি কোথায় দিচ্ছে? ষষ্ঠ, অষ্টম, আপনার হচ্ছে সপ্তম, তারপরে অষ্টম, মানে আপনার 9th হাউসে।
কাউন্ট করে যদি আমরা দেখি তাহলে 9th হাউসে পড়ছে তার দশম দৃষ্টি। সুতরাং ভাগ্যের ক্ষেত্রে শনি যদি বাচ্চাটে ভালো থাকে অবশ্যই কিছু গুড রেজাল্ট, কোনো পজিটিভ রেজাল্ট, অনেক দিনের উইশ, ইচ্ছা পূর্তি কিন্তু আপনার ঘটবে। বিশেষ করে আপনার 10th লর্ড এখানে আপনার 9th হাউসে যাচ্ছে, বিদেশে যাওয়ার বিশেষ সুযোগ কিন্তু আপনার এই সময় হচ্ছে। অনেক দিন ধরে বিদেশে যাওয়ার ইচ্ছা, কর্মসূত্রে হোক বা কোনো ফরেন ট্রিপ আপনি প্ল্যানিং করছেন, হয়ে উঠছিল না, এই সময় কিন্তু আপনার সেটা হয়ে যেতে পারে। ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ, অন্তত 70 থেকে 80% আপনি কিন্তু এখানে মানে ফরেন ট্রিপ বা কর্মসূত্রে ফরেনে যাওয়ার বলুন সম্ভাবনা প্রবল। বাচ্চাটি যদি শনি ভালো থাকে তাহলে বলবো কর্মক্ষেত্রে দায়িত্ব, কর্মক্ষেত্রে পদোন্নতি অবশ্যই এই সময়টায় ঘটবে। সঙ্গে সঙ্গে শনি মানে সহজে কিছু দেয় না, একটা হার্ডেল সৃষ্টি করবেই, ডিলে করবেই, একটা চাপের সৃষ্টি করবে, সঙ্গে সঙ্গে একটা মানসিক চাপেরও প্রদান করবে। শনি মানে মানসিক সহজে কিছু দেয় না, কিন্তু পজিটিভ থাকলে আপনার মান সম্মান বৃদ্ধি, আপনার মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে, আপনার মধ্যে যদি হার্ড ওয়ার্ক করার প্রবণতা থাকে বা আপনি যদি হার্ড ওয়ার্কিং হন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ অনেক কিছু, কারণ শনি যখন দেয় মানুষকে কিন্তু দুহাত মানে ভরে তার দুহাত কম হয়ে যায়, তাই সেটা সেই জিনিসটা ধারণ করার জন্য যখন দেয়, একজন রাজাকে ভিখারি বানায়, তবে অবশ্যই তার হার্ড ওয়ার্কের ভিত্তিতে। এমনি এমনি কিন্তু শনি মহারাজ বিন্দুমাত্র কাউকে কিছু দেন না, আবার ভিখিরিকে কিন্তু রাজা বানান। আবার সুতরাং আমাদের কর্মফলের হিসাবে আমরা কিন্তু প্রাপ্তি লাভ করি। মনে রাখবেন, শনি এমনিতেই এমনি কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন না, আবার কাউকে এমনিতেই কোনো কিছু দিয়েও দেন না, জাস্ট তিনি প্রদান করেন আমাদের কর্মফল। সুতরাং কর্মক্ষেত্রে বলবো আপনার নামযশ বৃদ্ধি, পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি পেতে চলছে, যেহেতু 10th 12th কানেকশন হচ্ছে। বিদেশে গিয়ে বিশেষ করে কর্মোন্নতি, বিদেশে যাওয়ার সুযোগ কর্মসূত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং শনি আপনার এখানে ভাগ্যপতি, সেক্ষেত্রে বলবো শনির পজিশন যদি ভালো থাকে, স্পিরিচুয়াল জার্নি দেখাচ্ছে, আধ্যাত্মিক সবাইকে মিলে কোনো স্পিরিচুয়াল জার্নি বা আধ্যাত্মিক জার্নি, তীর্থ ভ্রমণে আপনারা বেরিয়ে গেলেন, লং স্পিরিচুয়াল জার্নি সপরিবারে বেরিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। পিতা শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, কারণ এখানে কিন্তু আপনার নবমে দৃষ্টি দিচ্ছে দশম ঘরে, সেক্ষেত্রে বলবো না সরি আপনার দশমে দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার নবম ঘরে। সুতরাং শনির দৃষ্টি যেহেতু বাবার সঙ্গে আপনার বন্ডিং ভালো রাখার খুব বেশি চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু শনি আপনাকে ভালো ফল প্রদান করতে বাধ্য হবেন। অনেক নেগেটিভিটি কিন্তু আপনার অনেক খারাপ সময় কিন্তু কি বলবো শনি মহারাজ মানে কেটে যাবে এই বাবার সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখেন, ধর্মের সঙ্গে, গুরুর সঙ্গে। 9th হাউস আমাদের ধর্ম, আমাদের যে রিচুয়ালসগুলো হয়, আমাদের পারিবারিক রিচুয়ালসগুলো হয়, সেগুলোকে যদি আমরা সম্মান করি সেক্ষেত্রে কিন্তু বা মান্য করি, পালন করি, সেক্ষেত্রে কিন্তু শনি আমাদের সাপোর্ট করে, অনেক নেগেটিভিটি কেটে যায়। সুতরাং শনির এই যে রেট্রোগেট হওয়া, বকরি হওয়া, যদি বাচ্চাটি শনি আপনার ভালো থাকে মোটেও ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই শনির বীজ মন্ত্র আপনি প্রতিদিন 108 বার করে পাঠ করার চেষ্টা করুন। শনির মন্ত্র ওম ওয়ং রিং শ্রিং শৈলেশ্বরায় নমঃ, এই মন্ত্রটি 108 বার পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করুন। আর শনির যারা প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ লেবার ক্লাস যারা আছেন, মিস্ত্রি, সুইপার, তাদের মধ্যে খুশি মানে তাদেরকে হ্যাপি করার কোনো না কোনোভাবে চেষ্টা করুন, এমন কোনো আচরণ করুন, কিছু ডোনেট করুন যাতে তারা সত্যিই মন থেকে খুশি হন। ধরুন কোথাও লেবাররা কাজ করছে, বিল্ডিং তৈরি করছে, সেখানে গিয়ে আপনি শনি মঙ্গলবার বা এমনি অন্য দিনও হতে পারে, মন থেকে গিয়ে কিছু তাদেরকে কিছু মিষ্টি
খাওয়ালেন সবাইকে, বা কোনো কিছু যারা ওরা খেতে চাইছে এরকম কিছু একটা ট্রিট দিলেন, বা তাদেরকে কিছু বা খাওয়ালেন, ভূষণ করালেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে শনি, অত্যন্ত পজিটিভ ফল পাবেন। আর অবশ্যই বলবো, শনি মানে হার্ডওয়ার্ক, শনি মানে স্বচ্ছতা, শনি মানে অনেস্টি, এগুলোকে মেনটেন করলে এমনিতেই কিন্তু শনি গ্রহ আমাদের জীবনে পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে মোটামুটি এইভাবেই চলুন, যে নির্দিষ্ট আমাদের, কারণ আর কিছুই নয়, আমাদের লাইফস্টাইল এই কিন্তু আমাদের প্রেডিকশনস। নেগেটিভিটি কিছু আমাদের জীবনে আসতেই পারে, খারাপ সময় আসতেই পারে, কিন্তু আমরাও কিন্তু আমাদের মনোবল শক্ত করে অনেস্টলি সংগ্রাম করে সেই প্রতিকূল পরিস্থিতিকে অনায়াসেই জয় করে নেব, সেই শক্তিও কিন্তু ঈশ্বর আমাদের দেন। তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করলাম। সর্বশেষে আমার বাবা মনির চরণে এই প্রার্থনা জানাই, তিনি যেন আপনার জীবনের থেকে সমস্ত দুঃখ দুর্দশা কেড়ে নেন এবং তার আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন, সুখ সমৃদ্ধি শান্তিতে আপনার সামনের আগামী দিনগুলো ভরে উঠুন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। জয় দেব।